বাসুম আমি আল্লাহ ও আল্লাহ রে আল্লাহ আমি কি লয়ে বাসুম ও আল্লাহ আমি কি লয়ে বাসুম রে। দর্শক, সিলেটের গোপালগঞ্জ উপজেলায় পাহাড় ধসে মাটি চাপায় একই পরিবারের ৪ জন সদস্য মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই ঘটনা দেশের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাসকারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপালগঞ্জ উপজেলার ৭ নম্বর লক্ষণাবন্ধ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন রিয়াজ উদ্দিন, তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৈরী আবহাওয়া এবং প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান শুরু করতে প্রায় ৪ ঘণ্টা বিলম্ব হয়। রবিবার ১ জুন সকাল ৭টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ৪ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হন। লক্ষণাবন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোলকুর রহমান কালের কণ্ঠকে জানিয়েছেন, রাত ২টার দিকে পাহাড় ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ছুটে আসেন। কিন্তু দ্বিতীয় দফায় পাহাড় ধসে আরও মাটি নিচে নেমে আসায় স্থানীয়দের পক্ষে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হলেও ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে সড়কে গাছ পড়ে থাকায় এবং রাস্তা পানিতে ডুবে যাওয়ায় তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। চেয়ারম্যান আরও জানান, শুধু রিয়াজ উদ্দিনের বাড়ি নয়, প্রতিবেশী আরও একটি বাড়ির ওপরেও পাহাড় ধসে পড়েছে। সৌভাগ্যবশত সেখান থেকে মানুষ ও গবাদি পশু উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতি বছর বর্ষা এলেই পাহাড় ধসের ঘটনা ঘটে, কেড়ে নেয় অসংখ্য প্রাণ। অপরিকল্পিত বসতি স্থাপন এবং পাহাড় কাটার কারণেই এই ধরনের দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।